সন্তানের কি বেদনা, আমি তো অজ্ঞানে পড়ে গেছি। আমার কলজাটা ফাটিয়ে আসবে, আমার মনে মাত্র 23 বছর বয়স। এই বয়সে কারো বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, কারো চাকরি কিংবা স্বপ্নের পেছনে ছুটে চলার কথা। কিন্তু ফরিদপুরের মধুখালীর ঝাউহাটি গ্রামের সম্রাট শেখের জীবনে সেই স্বপ্নের জায়গা দখল করে নিয়েছে লোহার শিকল। যে হাত একদিন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখত, আজ সেই হাত পা আটকে আছে একটি ঘরের ভেতর। একসময় সবার মতোই স্বাভাবিক জীবন ছিল সম্রাট শেখের। পরিবারের দাবি, ভালোবাসার একটি সম্পর্ককে কেন্দ্র করে নির্মম নির্যাতনের শিকার হওয়ার পর মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকেই ধীরে ধীরে বদলে যেতে থাকে তার আচরণ, হারিয়ে ফেলেন স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা। পরিবারের সদস্যরা জানান, ছেলেকে সুস্থ করতে যা ছিল সবই ব্যয় করেছেন চিকিৎসার পেছনে, কিন্তু চিকিৎসা করিয়েও আগের সেই সম্রাটকে আর ফিরে পাননি তারা। ও ক্লাস 8-এ পড়াকালীন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। দেখা করার সময় ওরে কিছু ছেলেবেলে ধরে অনেক মারধর করে। 5 দিন পরে থেকে পাগলামি করে। মেয়ে দেখলি পারে তারে মারধর করতে যায়, ছেলে দেখলি তারে মারধর করতে যায়, যে ওর কাছে আসে মোটামুটি তারই মারতে যায়। ওই যে 5 বছর হয়েছে যাবো তোমরা শিকল দিয়ে বাঁধিয়ে রাখি ওরে। আমার যে জমি জমা ছিল আমার আব্বার সব বিক্রি করে দিয়েছি ওর জন্যই। এই বাড়ি ছাড়া আর কিছু নেই। ডাক্তার বলছিল ওর মাথায় আঘাত পড়ার কারণে আজকে ও এই অবস্থা। ভালো ট্রিটমেন্ট পাইলে ভালো হয়ে যেত। আজ সবচেয়ে কষ্টে আছেন তার মা। সেই সন্তানকেই এখন নিজের ও অন্যের নিরাপত্তার কথা ভেবে শিকলে বেঁধে রাখতে হচ্ছে। প্রতিদিন শুধু ওষুধের পেছনেই প্রয়োজন হয় প্রায় 400 টাকা। সীমিত আয়ের এই পরিবারের পক্ষে নিয়মিত চিকিৎসার ব্যয় বহন করা এখন প্রায় অসম্ভব। ফলে অনেক সময় প্রয়োজনীয় ওষুধ কিনতে পারেন না তারা। ওই মনে তোমার কি হয়েছে? আমি ওই গ্রামে গেছিলাম একটা মেয়ের সাথে কথা বলতে, ওর বড় ভাইরা আমার ধরে নিয়ে মারধর করছে। ও দিয়ে আমি অস্থির হয়ে পড়েছি। আমার এত ভালো ছেলে এখন এমন করে কারণ আমি দেখি মাথাগুলি চহলগুলি ফুলে চাক্কা সন্তানের কি বেদনা, আমি তো অজ্ঞানে পড়ে গেছি। তারপরে আমরা অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার একই কথা বলে, ভালো করে আপনার কাছে কিছু হইতেছে না। আমার কলজাটা ফাটিয়ে আসবে, আমার মনে আমি জানে যাই বাড়ি ফাড়ি কানলি মানুষের মন তোকে বেঁধে চকে মাঠে জানে যাইছি কে বেড়ে কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। আমার কি মন চায় আমার মরির তালা যে বেঁধে রাখি। একটি দুর্ঘটনা কিংবা একটি সহিংস ঘটনার প্রভাব যে একটি মানুষের পুরো জীবন বদলে দিতে পারে, সম্রাটের জীবন যেন তারই এক মর্মান্তিক উদাহরণ। স্থানীয়দের মতে, সময় মতো উন্নত চিকিৎসা এবং সমাজের বিত্তবান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে সম্রাটের সুস্থ হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। পরিবারেরও একটাই প্রত্যাশা, একটু সহানুভূতি, একটু সহযোগিতা আর উন্নত চিকিৎসা যেন আবারও আলোয় ফিরিয়ে আনে 23 বছরের এই তরুণকে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।